চরিত্র কাকে বলে শোনো। আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর বড় মাদ্রাসা বানাইছে। 3.5 থেকে 4,000 ছাত্র। মাদ্রাসার মধ্যে আসে যায়, লেখাপড়া করে, লজিন থাকে। রাস্তার পাশে একটা ছাত্র লজিন দেশে প্রত্যেকদিন ক্লাসে আয় আর যায়। কিন্তু ওই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় রাস্তার পাশে এমন সুন্দর একটা বাড়ি বাজে, যেই বাড়ির 3 তলা বিল্ডিং এর যিনি মহিলা, তিনি বাদশার রানী। প্রত্যেক দিন হুজুরের দিকে তাকায়। হুজুরটার আল্লাহ পাক কত সুন্দর করে বানাইছে, তারে যদি একটু আমি পাইতাম, তার সঙ্গে আমার প্রেম নিবেদন করলে আত্মায় শান্তি পাইতাম, আমার মনটা একটু শান্তি হইতো। একদিন, 2 দিন, 3 দিন রেগুলার ডাকে, তালবে ইলমকে পায় না। আল্লাহর বান্দা চিন্তায় পড়ছে কি করবে। একদিন উজির পর্দা 2 জন পাঠাইয়া বাদশার রানী ওই তালবে ইলমকে ধরিয়ে নিয়ে রুমের মধ্যে আটকাইয়া ফেলাইলেন। হুজুরে বলছে, তোমরা দরজায়, ভালো করে বুঝছো, দরজায় দাঁড়াই থাকবা। যখন হুজুরের পক্ষে কোনো লোক আসবে, বলবা বাদশাহ রানী তার দ্বারে মাসালা জিজ্ঞেস করবে। রুমের মধ্যে আটকাই বেড়াই, যখন কেউ নাই, বাদশাহ রানী ডাক দিয়ে বলতেছে, রে বোন, কি খবর, আমার ডাকছো কেন? হুজুরের বাদশাহ রানী বলে, গায়ের পোশাক খুলিয়ে বলাইলাম, আপনি আমার সাথে প্রেম নিবেদন করবেন, অনেক দিনের আশা, আমি একটু আপনার সাথে প্রেম নিবেদন করবো, আনন্দ ফুর্তি করবো। তালবে ইলম থাউমাউ করিয়ে শোকের বাড়ি সারিয়ে দিয়েছে। বোন, কি বলেন? আমি প্রেম নিবেদন বুঝি না। আমি রতনপুর মাদ্রাসার মেশকাতের ছাত্র, জালালেনের ছাত্র। আমাকে ওখানে যাইতে দেন, ওস্তাদ পড়াইবে, আমার ক্লাসের টাইম সরিয়ে যায়। একবার 2বার বলতে বলতে এখন আর সারি না। ছাত্রটার মধ্যে মাওলার ভয় ছিল। আসমানে তাকাই বলে, মালিক, মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কোথায়? মালিক বলেন, আসরু মিনাল্লাহি ওয়া ফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। কোন সাহায্য কোথায় যদি না পাও, কে আছে? জোরে গৌরা ডাক দিয়ে, কে আছে? আমার মাওলা হঠাৎ করে মধ্যে একটা খেল হয়ে গেল। আমি একটু বাথরুমের মধ্যে যাই, হঠাৎ করে বাথরুমের কিনারে যাই, পায়খানা করিয়া প্যানের মধ্যে পায়খানা করে নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে বয়ান করে, এই ছাত্রটা ময়লা বাম হাতে লাগাইয়া নিজের গায়ে লাগাইছে। রাস্তা দিয়ে যখন বাইরে তখন সবাই বাদশা রানী করে, যা মৌলবী, তোর কোনো জ্ঞান বুদ্ধি নাই, তুই কেন গায়ের মধ্যে ময়লা লাগাইয়া রাস্তায় হাঁটো? আমার রুম থেকে তাড়াতাড়ি বাইরা। তালবে ইলম বাইরে আর বলে, আলহামদুলিল্লাহ, যতই বিপদে পড়ছি বাঁচাইছে কে? মাদ্রাসার তালবে ইলমের চরিত্র ভালো করিয়ে বোঝো। আল্লাহর বান্দা রুমে করে বাইরে গেলেন, ক্লাসের টাইম যায়। রাস্তার কিনারে কোন রকম ময়লা ধুইয়া ক্লাসের মধ্যে ঢুকতেছে। হঠাৎ করে ময়লা ধুইলে কি বাবা যায়? বাথরুমের ময়লা। কোন রকম ময়লা পরিষ্কার করে ক্লাসের মধ্যে ঢুকলেন। ওস্তাদের 1 পিরিয়ড হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াবার জন্য আসছেন। তার জীবনের মধ্যে লাগছে তিনি এমন মুহাদ্দিস ছিলেন, আল্লাহওয়ালা মুহাদ্দিস। যখন বলতে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে তার চোখে দেখতে। আল্লাহু আকবার। আল্লাহ নবী দেখে দেখে হাদিস পড়ায়। হাদিসে শুধু বলছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হে ছাত্র বাবারা, আমি তো হাদিস পড়াইতে পারি না, সুন্দর বড় একটা জ্ঞান ভাই, তোমরা শব্দ করিয়ে বলো, এমন সুন্দর আতর কে লাগাইছো? হুজুরে ডাক দিয়ে বলে, ছাত্র বাবারা বলো, কে কি লাগাইছো? কে আতর লাগাইছো এমন সুন্দর গ্রান? একদম যে ছাত্র বসা গেল, হুজুর আমি আতর লাগাই নাই, আমি দিছি কটু তৈল, তুমি কি দেছো? আমি দিছি নারিকেল তৈল, তুমি কি দেছো? আমি লাগাইছি আতর। তুমি কি দেছো? আমি লাগাইছি লোসন, আমি বেজিন, আমি বিভিন্ন সোনো আইটেম বলতেছে। হুজুর এক এক করে ছাত্রর কাছে যান, নাক আগাই দেয়। ওই ছাত্ররা পিছনে হয়ে থরথর করিয়ে কাঁপে, আরে আমার তো উপায় নাই, আজকে এই মাদ্রাসা যখন আমার নাম কাটিয়ে দেবে, এই মাদ্রাসা আমার থাকার সুযোগ হবে না। এই ঘটনা যদি বড় হুজুরে জানে আমার গায়ের মধ্যে ময়লা, বাদশা রানী আমাকে আটকাইছে, আমার আর থাকার সুযোগ হবে না। ছাত্ররাই কান্দে আর থরথর করিয়ে কাঁপে। হুজুরে যাইতে যাইতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এইবার এই ছাত্ররা কাছে ধরিয়ে দেখার চোখে পানি আর কাঁপে। হুজুরে না কাকাই দেখো আর গায়ে গুনি সেই গেরানা। হুজুরে ডাকতে বলে, বাবা তুমি কি লাগাইছো? ও কান্দার কা, হুজুর আমি আপনার ধারে মাপ চাই, আমার নাম কাটবেন না। আপনি নাম কাটিয়ে দিলে আমার আর পড়া হবে না। তোমার নাম কাটবো না, বলো কি হয়েছে? কাল হুজুর মাদ্রাসা আসার সময় প্রত্যেক দিন
দিন বাদশাহ রানী আমাকে পছন্দ করে। একদিন, দুই দিন, তিন দিন, হঠাৎ করে আজকে উজিরপুর ধরে এদের আমারে ধরিয়া রুমের মধ্যে নিয়ে আটকাইয়া বাদশাহ রানী পোশাক আদি সব খুলি এখন আমার সাথে প্রেম নিবেদন করবে। আমি তো আর কোনো সুযোগ পাইলাম না, কি করব? হুজুর রুমে গেলে যখন বাঁচার জন্য চেষ্টা করছি, বাঁচিয়ে গেছি। হঠাৎ করে আমি এখন বাঁচার কায়দা নাই, যাইয়ে বাথরুম করিয়া প্যানের মধ্যে পায়খানা না করিয়া ওই পায়খানা আমার নিজের গায়ের মধ্যে লাগাইছি। কোন রকম ময়লা ধুইতেও পারি রে। ক্লাসের সময় চলিয়ে যায়, কষ্ট করিয়া ক্লাসে আইসি। হুজুরে রাগ হইবে, আমার বুঝি আর পড়ালেখা হবে না। আল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলবারে বুকের মধ্যে একটা চাপ দিয়ে, বাবারা আল্লাহর কসম আমি তোমার গায়ে করে ময়লার ঘেরান পাই না। আল্লাহ, আল্লাহর কসম আমি তোমার গায়ে করে ময়লার ঘেরান পাই না। আল্লাহর কসম আমি তোমার গায়ে করে জান্নাতের ঘেরান পাই। মা তাস্তাই আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদাউন। আসো আমার সঙ্গে আসো। বুকের মধ্যে করিয়া ছাত্ররা নিয়ে মাদ্রাসার সামনে ডাবল ঘন্টায় বাড়ি দিয়া হাজার হাজার ছাত্রকে দাঁড়া করাই বলে, ছাত্র বাবারা তোমরা কি তোমাকে জান্নাতি বাইরে দেখবার খাই দেখবো? এই দেখো আলিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান।